অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে, বিশেষ করে বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে এবং কেবলা শেখ তরিকত আমির আহলে সুন্নত বানিয়ে দাওয়াত ইসলামী মৌলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রজভী জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠান শুরু করার পূর্বে আসুন একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল হাবিব হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার উপরে দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহুল কারীম স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা শুনতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে মুবারাকার যে সারাংশ, যে আমি আপনি যদি কোনো কিছু ভুলে যাই তাহলে যেন আমরা দুরূদ শরীফ পাঠ করি। আলহামদুলিল্লাহ, এটা থেকে আমরা এটাও জানতে পারলাম যে কোনো কিছু ভুলে যাওয়ার সাথে সাথে কোন রুহানি চিকিৎসা আছে, কোন দোয়া আছে আমরা পড়তে পারি। তো আমরা বুঝে গেলাম যে একটি দোয়া যা আল্লাহর রসুল হাদিসে মুবারাকে আমাদেরকে শিখিয়েছেন তা হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। কোনো কিছু ভুলে গিয়েছি সাথে সাথে দুরূদ শরীফ পাঠ করি, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো দয়া হবে। আসুন সকলে একবার মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসুন শুরুতে আমরা কিছু কল অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব, এরপর আপনাদের SMS-ও নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ শাহ আলম। আমার বুকের ভেতর জ্বালা যন্ত্রণা করে, মাথার ভেতর অস্বস্তি, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, শাহ আলম ভাই জানিয়েছেন বুকের ভিতর জ্বালা যন্ত্রণা করে, মাথা ব্যথা করে, বুকের ভিতরে অস্থির রয়েছে। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক, ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। পটুয়াখালী বাউফল, মোহাম্মদ শহীদুল ইসলাম। আমার মেয়ে বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা হয়। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম খাদিজা বেগম, তার মায়ের নাম নীলুফা বেগম। আচ্ছা, আমাদেরকে পটুয়াখালী থেকে শহীদুল ইসলাম ভাই জানিয়েছেন মেয়ের বিবাহ হচ্ছে না, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা আর হয় না, ভেঙে যায়। কোনো সমস্যা আছে কিনা এই জন্য আপনি ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছেন। উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা জানার জন্য ইনশাআল্লাহুল কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম, গাজীপুর। আমার আব্বু গত 6 মাস আগে ব্রেন স্ট্রোক করছিল। এখন সমস্যা হইতেছে সারাক্ষণ মাথা ঘোরে, প্লাস অফিসের কোনো কাজ তার মনে নাই। চিকিৎসা চাই। রাকিবুল ইসলাম ভাই গাজীপুর থেকে আমাদেরকে জানিয়েছেন বাবার ব্রেন স্ট্রোক করার পর থেকে অফিসে কোনো কাজ কর্ম করতে পারে না, মনে রাখতে পারে না। আল্লাহ পাক আপনার বাবাকে পরিপূর্ণ শিফা দান করুক, ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কিশোরগঞ্জ, করিমগঞ্জ। আমার নাম মোহাম্মদ আমিন। আমার স্ত্রী চুলকানি হয়েছে, অনেক ওষুধ আনতেছে, কোনো কাজ করতেছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, কিশোরগঞ্জ থেকে আমিন ভাই আমাদেরকে কল করেছেন। আপনি জানিয়েছেন যে স্ত্রীর চুলকানির রোগ রয়েছে। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক, ইনশাআল্লাহুল কারীম শরীর থেকে যেন চুলকানি দূর হয়, এই জন্য ইনশাআল্লাহ
রোহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রিয়াজ হোসেন, চাঁদপুর। আমার সব সময় অসুখ বিসুখ লেগেই থাকে। আমার চেহারা, শরীর ফ্যাকাশে হয়ে যাচ্ছে এবং শরীর দুর্বল লাগতেছে, শরীর শুকিয়ে যাচ্ছে, সবকিছু ভুলে যাচ্ছে। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম খোসনেহারা বেগম। রিয়াজ হোসেন ভাই, চাঁদপুর থেকে আপনি জানিয়েছেন যে সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, মুখ এবং শরীরের ফ্যাকাস দুর্বল হয়ে যাচ্ছে, দিনে দিনে শুকিয়ে যাচ্ছে, সব কিছু ভুলে যাচ্ছেন। মায়ের নাম দিয়েছেন, ইস্তেখারা যেন করে নিই। ইনশাআল্লাহুল কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান। পেটে আর হয়ে থাকে, পেট চেপে থাকে, কিছু খেতে পারি না। মুজিবুর রহমান ভাই জানিয়েছেন পেট ভার হয়ে থাকে, ফাঁপা দিয়ে থাকে, কিছু খেতে পারছেন না। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি ধামরাই থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ হিমেল। আমার আম্মুর কিডনির সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। ধামরাই থেকে হিমেল ভাই জানিয়েছেন কিডনির সমস্যা, আল্লাহ পাক পরিপূর্ণ শিফা দান করুক। আপনি হয়তো আপনার মা তো বাবার কথা বলেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যার এই সমস্যা, কিডনির সমস্যা রয়েছে, তাকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ শিফা দান করে আমরা দোয়া করি। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আহসানুল্লাহ, চাঁদপুর জেলা মতলবপুর। আমার ছেলের সমস্যা, সে লেখাপড়া অমনোযোগী, একটু নীরব থাকে, কথা বলতে চায় না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম মোহাম্মদ আরাফাত, আমার স্ত্রীর নাম রাশেদা বেগম। আচ্ছা, আমাদেরকে আহসানুল্লাহ ভাই জানিয়েছেন চাঁদপুর থেকে ছেলে পড়ালেখায় অমনোযোগী, নীরব থাকে, কথা বলতে চায় না। ছেলের নাম দিয়েছেন, মায়ের নামও দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে ও আপনার সন্তানকে পরিপূর্ণ শিফা দান করুক, আপনার ফ্যামিলির সবাইকে আল্লাহ তাআলা শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে সর্বপ্রথম কল দিয়েছেন শাহ আলম ভাই, জানিয়েছেন রুহানি চিকিৎসার জন্য যে বুকের ভিতরে জ্বালা যন্ত্রণা, মাথায় অস্থির লাগে। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দিক। আপনার একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনি ইয়া মুমিনু শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 115 বার পাঠ করুন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন এবং আপনার শরীরের উপরে ফুঁক দিন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহুল কারীম আপনার শরীরের অসুস্থতা, আপনার সমস্যা ইনশাআল্লাহুল কারীম দূর হয়ে যাবে। আমাদেরকে রাকিবুল ইসলাম ভাই গাজীপুর থেকে জানিয়েছেন যে বাবার ব্রেন স্ট্রোক করার পর থেকে সমস্যা হয়েছে। আল্লাহ পাক আপনার বাবাকে পরিপূর্ণ শিফা দান করুক। আপনি এই ওয়াজিফাটি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটি সাদা কাগজের মধ্যে 76 বার লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি আপনার বাবাকে পান করান। আল্লাহ পাক চাইতো আপনার বাবা সুস্থ হয়ে যাবে। আর পরামর্শ দিব, যদি সম্ভব হয় দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করুন। আমরা বিশেষ করে প্লেট পড়া দিয়ে থাকি, প্লেট কোর্স রয়েছে 40 দিনের, এটি সম্পূর্ণ করান। আশা করি ইনশাআল্লাহুল কারীম এটার বরকতে আল্লাহ পাক চাইতো আপনার বাবা সুস্থ হয়ে যাবে। আমাদের সাথে যারা সরাসরি যোগাযোগ করতে চান, চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনাতে প্রত্যেক বৃহস্পতিবার দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। আর ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়। যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনারা চাইলে তাবিজাত সংগ্রহ করতে পারেন। যারা চট্টগ্রাম অথবা চট্টগ্রামের আশেপাশে আছেন, আপনারা চাইলে চট্টগ্রাম লালদিঘি শাহী জামে মসজিদে আসতে পারেন। ওইখানেও আলহামদুলিল্লাহ ইজতিমা হয়, ইজতিমার পর তাবিজাত প্রদান করা হয়। এভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায়, সিলেট, হবিগঞ্জ, বিবারিয়া, কুমিল্লা, ঢাকা, সৈয়দপুর, রাজশাহী, বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদার আছে। আপনারা যেই জেলাতে আলহামদুলিল্লাহ আপনার নিকটবর্তী যে স্থানে সাপ্তাহিক ইজতিমা হয়, আপনি ইজতিমাতে অ্যাটেন্ড করেন।
ইজতিমায় উপস্থিত হন, আল্লাহ পাকের নিকট দোয়া করুন। আর অধিকাংশ জায়গাতে আলহামদুলিল্লাহ ইজতিমার পর আমাদের রুহানি চিকিৎসা ও ইস্তেখারার বিভাগের যে জিম্মাদার আছে তারা তাফিজাত প্রদান করে থাকেন। তো আপনাদেরকে বলবো সেখান থেকে আপনারা চাইলে তাফিজাত সংগ্রহ করতে পারেন। আমাদেরকে কিশোরগঞ্জ থেকে আমিন ভাই কল করেছিলেন, জানিয়েছেন স্ত্রীর চুলকানির রোগ রয়েছে। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক আমরা দোয়া করি। যাদের এই অসুস্থতা আছে আপনারা চাইলে সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা, সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে এই আয়াতটি আপনি পাঠ করবেন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনি পান করুন। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহুল কারীম আপনার স্ত্রী সুস্থ হয়ে যাবে। এর পাশাপাশি এই দোয়াটি পড়ে অর্থাৎ এই আয়াতে কারিমা পড়ে শরীরের মধ্যেও দম করাবেন, শরীরে ফুঁক দিবেন। আল্লাহ পাক চাইতো দয়া হবে। মুজিবুর রহমান ভাই আমাদেরকে জানিয়েছেন যে পেট সবসময় ভার হয়ে থাকে এবং ফেঁপে থাকে, কোনো কিছু খেতে পারে না, এরকম সমস্যা আপনি জানিয়েছেন। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দিক। পেটের রোগের শিফার জন্য এমনিতেও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাদানী পরিবেশের মধ্যে রয়েছে, প্রচলন রয়েছে। আপনিও চাইলে প্রত্যেক দুয়ার বিশেষ করে যখন খাবার খাবেন এই দোয়াটি পাঠ করে খাবার খাওয়ার চেষ্টা করুন। প্রত্যেক লুকমার শুরুতে ইয়া ওয়াজিদু এই দোয়া পাঠ করে, আল্লাহ পাকের গুণবাচক নাম এটি পাঠ করে প্রত্যেক লুকমার শুরুতে আপনি এই দোয়াটি পাঠ করে আহার করুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহুল কারীম আপনারা যে সমস্যার কথা জানাচ্ছেন আশা করি তা সমাধান হয়ে যাবে। এর পাশাপাশি পরামর্শ দিব, আপনি আমাদের থেকে প্লেট কোর্স 40 দিন যাবৎ এটি পানি দিয়ে ধুয়ে পান করে এটিকে এভাবে 40 দিন পান করতে হবে। এভাবে করার মাধ্যমে আশা করি আপনার পেটের যে সমস্যা আছে তা দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে কল করেছেন ধামরাই থেকে হিমেল ভাই, যে আপনি সম্ভবত জানিয়েছেন আপনার বাবার কিডনির সমস্যা। আল্লাহ তাআলা আপনার বাবাকে পরিপূর্ণ শিফা দিক। কিডনির সমস্যার জন্য আমরা এটার জন্য বিশেষ তাবিজ দিয়ে থাকি যাদের কিডনিতে সমস্যা আছে। তো এটি ব্যবহার করুন, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো এর জন্য আপনি ব্যবহার করলে আল্লাহ পাক চাইতো আপনার বাবার সমস্যা ইনশাআল্লাহুল কারীম সমাধান হবে। আর আপনাকে পরামর্শ দিব আপনার বাবার যে সমস্যা এটির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 76 বার সাদা কাগজের মধ্যে লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি আপনাকে পান করান, আপনার বাবাকে পান করান। যার কিডনির সমস্যা তাকে পান করানোর মাধ্যমে আশা করি ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়ায় সুস্থ হয়ে যাবে। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন। কিছু কল যারা ইস্তেখারার জন্য বলেছেন তাদের ইস্তেখারার রেজাল্ট দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে পটুয়াখালী থেকে কল দিয়েছেন শহীদুল ইসলাম ভাই, জানিয়েছেন যে মেয়ের বিবাহ হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা এই জন্য। আপনার মেয়ের ইস্তেখারা আমরা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহুল কারীম বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আপনারা চেষ্টা করুন, আল্লাহ পাকের নিকট দোয়াও করুন। আর একটি আমল আলোচ করব প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে বলুন। ইনশাআল্লাহুল কারীম খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। অবশ্যই নিয়ত রাখবেন, আমলের ক্ষেত্রে বলবেন অবশ্যই নিয়ত রাখার জন্য আপনি নিজেও নিয়ত রাখবেন। আপনার মেয়ের যদি বিবাহ ঠিক হয় অবশ্যই সুন্নত মোতাবেক, শরিয়া মোতাবেক আপনি প্রত্যেকটা কাজ করবেন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো আল্লাহ পাকের দয়ায় খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। রিয়াজ হোসেন ভাই আমাদেরকে চাঁদপুর থেকে জানিয়েছেন সবসময় অসুখ বিসুখ লেগে আছে, শরীর শুকিয়ে যাচ্ছে এবং সব কিছু ভুলে যাচ্ছে ইস্তেখারার জন্য। আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে জিন জাদু এমন সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আপনি মানসিকভাবে টেনশনে আছেন, সেই জন্য এরকম হচ্ছে। আল্লাহ পাক আপনাকে আসানি দান করুক। আপনি মানসিক টেনশনের কারণে এমনটা হচ্ছে। তো আপনাকে বলবো হয়তো আপনি বেশি চিন্তা করেন, বেশি টেনশন করেন, যার কারণে এমনটা দেখা যাচ্ছে। তো অবশ্যই বলবো আপনি সর্বদা ইয়া সালামু
ইয়া সালাম, শারীরিক সুস্থতার জন্য এবং মানসিকভাবেও সুস্থ থাকার জন্য এই ওজিফাটি আপনি পাঠ করুন। ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু। উঠতে বসতে চলতে ফিরতে কথাবার্তা প্রত্যেক অবস্থাতে, অর্থাৎ যেখানে পড়া সম্ভব আপনি এই ওজিফাটি পাঠ করতে থাকুন। ইয়া সালামু, ইয়া সালামু। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো আপনার উপরে দয়া হবে। আহসানুল্লাহ ভাই চাঁদপুর থেকে জানিয়েছেন, ছেলে পড়ালেখায় অমনোযোগী, নীরব থাকে, কথাবার্তা বলতে চায় না। আপনার ছেলের আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে বদনজরের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার সন্তানকে পরিপূর্ণ শিফা দান করুক, বদনজর থেকে আল্লাহ হেফাজত রাখুক, আমরা দোয়া করি। যাদের ঘরে ছোট সন্তান রয়েছে তো তাদেরকে পরামর্শ দিব, আপনারা অবশ্যই শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে প্রতিদিন সূরাতুল কাউসার একবার পাঠ করে ডান গালে, আরেকবার পাঠ করে বাম গালে, আরেকবার পাঠ করে কপালে ফুঁক দিন। এভাবে আপনার বাচ্চাকে দম করান ইনশাআল্লাহুল কারীম। এভাবে করার মাধ্যমে বাচ্চার উপরে বদ নজর থাকলে তা দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আরেকটা জিনিস মনে রাখবেন, বদ নজর এটা শত্রু বা প্রতিবেশী বা অমুক ব্যক্তি সে দেখার কারণে এমনটা হয়েছে, এমনটা নয়। বদ নজর প্রায় সময় নিজের উপরে নিজের বদ নজর লাগে, সন্তানের উপরে তার মা বাবার বদ নজরও লাগে। সন্তানের উপরে মা বাবার বদনজর যেখানে লাগে, অথবা প্রায় সময় দাদা দাদি বা ঘরের যারা প্রতিবেশী আছে, আপনজন আছে, তাদেরও বদনজর লাগতে পারে। তো এই জন্য ঘরের প্রত্যেক ব্যক্তি, আপনি আপনার সন্তান, আপনার নাতি, আপনার ভাই, ছোট বাচ্চাদেরকে দেখলে, ভালো কিছু দেখলে সাথে সাথে মাশা আল্লাহ বলার অভ্যাস করুন। যখনই আপনি আপনার সন্তানকে, আপনার ঘরের ছোট শিশুর কোনো নিয়ামত দেখবেন, সাথে সাথে মাশা আল্লাহ বলুন ইনশাআল্লাহুল কারীম। এটি বলার অভ্যাস থাকলে বদ নজর থেকে বেঁচে যাবে। প্রায় সময় যখন নিজেকে আয়নার সামনে দাঁড়া করানো হয়, দেখা যাচ্ছে অনেক সময় আয়নার সামনে দাঁড়ানোর কারণে নিজেকে অনেক সুন্দর লাগছে, আমরা নিজে নিজে দেখি। তো তখনও যদি ভালো লাগে তখন আমরা নিজের থেকে বলি মাশা আল্লাহ। এভাবে ইনশাআল্লাহুল কারীম বদ নজর থেকে বাঁচা সম্ভব, আল্লাহ পাক যদি চায়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা কিছু মেসেজের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে মেসেজ করেছে। কিছু মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করব। আমাদেরকে অনেকেই মেসেজ করেছে, কিছু মেসেজ আমরা নিব, দেখব কে কোন জায়গা থেকে মেসেজ করেছে। আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইস্তেখারার জন্য অনুষ্ঠানে আপনি মেসেজ করেছিলেন, জানিয়েছেন যে মায়ের নাকে সবসময় দুলুর মতন দুর্গন্ধ আসে এবং আপনি আরও সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি ইস্তেখারার জন্য এবং বিশেষ করে রুহানি চিকিৎসার জন্য বলেছেন। আপনি যেহেতু শুধু মায়ের নাম দিয়েছেন, অন্য কিছু দেননি, তো আপনাকে ইস্তেখারা তো বলতে পারবো না, রুহানি চিকিৎসা আরজ করবো আপনার মায়ের জন্য। আপনার মাকে বলুন ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করার জন্য। আমাদেরকে রাউজান থেকে একজন ইসলামী ভাই মেসেজ করেছে যে বোনের উপরে কেউ কিছু করেছে কিনা, এই জন্য ইস্তেখারা করাতে চাচ্ছেন। তো আপনি নাম দিয়েছেন, আপনার বোনের নাম ফাইজা পাখি। তো আমরা ওনার নামের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে কেউ কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি খুবই বিপদগ্রস্তের মধ্যে আছি, নাম দিয়েছেন মোহাম্মদ রাকিবউদ্দিন খান। বললেন যে আমার একটি মেয়ে রয়েছে এবং আপনি জানিয়েছেন যে অবৈধ সম্পর্কের কথা, আল্লাহ পাক আপনাকে হেফাজত রাখুক। তো এগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের নিকট অবশ্যই দোয়াও করতে হবে, আর এর পাশাপাশি নেক আমল করা, আল্লাহ পাকের নিকট দোয়ার পাশাপাশি সম্ভব হলে দাওয়াত ইসলামীর মাদানী কাফেলাতে আপনি সফর করুন। আপনাকে পরামর্শ দিব, দাওয়াত ইসলামীর মাদানী কাফেলাতে আপনি সফরের মাধ্যমে
ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক যদি চাই মানসিক শান্তি পাবেন। নেককারদের সংস্পর্শের বরকতে আল্লাহ পাক চাইতো আপনার সমস্যা সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে জামালপুর থেকে ইসলামী বোন আমাদেরকে জানিয়েছেন যে বিবাহের আলোচনা হয় কিন্তু ছেলেপক্ষ দেখতে আসে না, কোনো সমস্যা আছে কিনা এই জন্য ইস্তেখারার জন্য আপনি জানিয়েছেন। নাম দিয়েছেন নিমো। তো আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকেই সারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনাকে আসানি দান করুক। আমলও চেয়েছেন আপনি, আমল আলোচ করব। আপনি প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া আদাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আদাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আদাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করুন এবং আল্লাহ পাকের নিকট দোয়া করুন। ইনশাআল্লাহর কারীম আল্লাহ পাক চাইতো আপনার দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। অবশ্য নিয়ত রাখবেন আল্লাহ পাকের দয়ায় যদি বিবাহের ব্যবস্থা হয়ে যায় সুন্নত মোতাবেক শরীয়ত এর মধ্য থেকে শরীয় ভিত্তিক আপনার বিবাহের প্রত্যেকটা কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহর কারীম আপনার সমস্যার সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন হুজুর আমার মায়ের নাম দিয়েছেন আলিফা বেগম ইস্তেখারার জন্য, যে মায়ের চোখে ছানি পড়েছে, ডাক্তার বলেছে যে অপারেশন করানোর জন্য, মা ভয় পাচ্ছে, এটার জন্য আপনি চেয়েছেন রোহানি চিকিৎসা এবং ইস্তেখারার জন্য। আল্লাহ পাক আসানি দান করুক। তো আপনাকে আলোচ করব চোখের সমস্যার জন্য যদি ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে যেটাই ভালো হবে ওটা করার জন্য একটি আমল দিব চোখের সমস্যা সমাধানের জন্য। এটি হচ্ছে ইয়া মুকীতু, ইয়া মুকীতু শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 10 বার পাঠ করুন। পাঠ করে হাতে পানি নিয়ে ফুঁক দিয়ে ওই পানি চোখের মধ্যে মালিশ করুন। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহর কারীম চোখের সমস্যা সমাধান হবে। যাদের এমন সমস্যা চোখের মধ্যে সমস্যা দেখা দেয়, চোখের সমস্যার জন্য এই আমলটি করতে পারেন। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহর কারীম চোখের বিভিন্ন সমস্যা থেকে আল্লাহ পাকের দয়ায় হেফাজত থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন মেসেজের মাধ্যমে অথবা কলের মাধ্যমে, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কল দিয়েছে। ইনশাআল্লাহ কিছু কল আমরা নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ হাজী রফিকুল ইসলাম, গাইবান্ধা থেকে। আমার বড় ছেলে আমার কথা শোনে, আমার অবাধ্য, আপনার চিকিৎসা চাই। আচ্ছা, রফিকুল ইসলাম ভাই গাইবান্ধা থেকে আমাদেরকে কল দিয়েছেন, জানিয়েছেন ছেলে কথা শুনে না, অবাধ্য রয়েছে, এই জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহুল কারীম আপনার সন্তান আপনার বাধ্য যেন হয়ে যায় এই ব্যাপারে ইনশাআল্লাহুল কারীম আমল দেওয়ার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাস্তা থেকে বলছিলাম, রাজু আমার নখ ফেটে যাচ্ছে, আমি শরীরে শক্তি হারিয়ে ফেলছি, হাতে বুকের মধ্যে জলে, মাথা ঘুরে, এর জন্য রোহানি চিকিৎসা। রাজশাহী থেকে রাজু ভাই জানিয়েছেন নখ ফেটে যাচ্ছে, শরীরে শক্তি পাচ্ছেন না, হাঁটলে বুকে জলে, মাথা ঘুরায়। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক। ইনশাআল্লাহুল কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নওগাঁ জেলার, আমাদের বিয়ের বয়স 5 বছর, আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, কিন্তু কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম খাদিজা বানু, আমার শাশুড়ির নাম মাসুদা বানু। নোয়াগা থেকে আমাদেরকে জানিয়েছেন একজন ইসলামী ভাই কল দিয়ে যে স্ত্রীর সন্তান হচ্ছে না, বিবাহ হয়েছে 5 বছর, কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারার জন্য বলেছেন। আপনি যেহেতু আপনার স্ত্রীর নাম দিয়েছেন, ইনশাআল্লাহুল কারীম আপনার স্ত্রীর ইস্তেখারা করে আমরা ইনশাআল্লাহুল কারীম রেজাল্ট ইস্তেখারার দেওয়ার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, আমি স্টক করছিলাম, আমার একটা রোহানি চিকিৎসা চাই। আল্লাহ 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 পাক জাকির ভাইকে পরিপূর্ণ শিফা দিকে আমরা দোয়া করি। ইনশাআল্লাহুল কারীম জাকির ভাই আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, আমল ইনশাআল্লাহুল কারীম আলোচ করার চেষ্টা করব। পরবর্তী করুন। হুমায়ুন কবির, আমার মেয়ে খাইতে পারে না হাতে, আর কথা বলতে পারে না, এর জন্য লোহানি চিকিৎসা চাই।
হুমায়ুন কবির ভাই নেত্রকোনা থেকে জানিয়েছেন মেয়ে হাত দিয়ে খেতে পারে না এবং কথাও বলতে পারে না, রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার মেয়েকে পরিপূর্ণ শিফা দিক, আপনার মেয়ের যা পেরেশানি আছে আল্লাহ পাক তা দূর করে দিকে আমরা দোয়া করি। ইনশাআল্লাহ করিম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাতক্ষীরা। আমার সংসারে অনটন লেগে থাকে, সংসারে অশান্তি, বিবাদ লেগে থাকে, এর জন্য ইস্তেগারা করতে চাই। আমার মায়ের নাম সাফিরুল। আচ্ছা, সিরাজুল ইসলাম ভাই সাতক্ষীরা থেকে জানিয়েছেন সংসারে অবন্টন লেগেই থাকে, সংসারে অশান্তি বিপদ আপদ লেগে আছে, এজন্য ইস্তেখারার জন্য আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। আপনার সংসারে আপনার ঘরে আল্লাহ তাআলা আল্লাহ পাকের বিশেষ রহমত নাজিল করুন, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ করিম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। থেকে আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান। আমার নানির পেট ব্যথা, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, রংপুর থেকে আমাদেরকে জানিয়েছেন আরিফুর রহমান ভাই নানির পেটে ব্যথা, আল্লাহ পাক আপনার নানিকে পরিপূর্ণ শিফা দিক। ইনশাআল্লাহ করিম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে রফিকুল ইসলাম ভাই গাইবান্ধা থেকে জানিয়েছেন ছেলে কথাবার্তা শোনে না, অবাধ্য। সন্তানকে বাধ্য করার জন্য, অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য এই আমলটি আপনি চাইলে করতে পারেন। প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের দিকে তাকিয়ে আপনার সন্তানের কপালে এভাবে হাত রেখে এই ওজিফাটি পাঠ করুন। শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 21 বার পাঠ করুন। ইয়া শাহিদু, ইয়া শাহিদু, ইয়া শাহিদু। যাদের সন্তান অবাধ্য আছে এই আমলটি করতে পারেন। আল্লাহ পাকের দয়ায় আশা করি আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে। এর পাশাপাশি যারা মা বাবা রয়েছেন আপনাদেরকেও বলবো সন্তানের জন্য দোয়া করুন। অনেক সময় অনেক মা অনেক বাবা সন্তানের উপর কষ্ট পেয়ে তাকে অনেক সময়, যেটা আমি নিজেও পছন্দ করি না, পরবর্তীতে আফসোস করি, এমন বদদোয়া করে ফেলি। তো এটা থেকে অবশ্যই বাঁচতে হবে। আপনার সন্তানের জন্য আপনি দোয়া করুন, আল্লাহ পাকের নিকট ভালো দোয়া করুন, উত্তম দোয়া করুন। আল্লাহ পাক চাইতো এই দোয়ার ফসল, দোয়ার বরকত আপনার সন্তান পাবে ইনশাআল্লাহ করিম। আল্লাহ পাক চাইতো আপনার দোয়ার বরকতে, কারণ সন্তানের জন্য মা বাবার দোয়াও কবুল হয়ে থাকে। এজন্য মা বাবার উচিত সন্তানের জন্য দোয়া করা, আমল ওয়াজিফা এগুলোর পাশাপাশি আল্লাহ পাকের নিকট দোয়াও করা উচিত। আমাদেরকে এরপর কল দিয়েছিলেন রাজশাহী থেকে রাজু ভাই, নখ ফেটে যাচ্ছে, শরীরে শক্তি পাচ্ছে না, হাঁটলে শরীর জলে মাথা ঘোরায়। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, আপনাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। আপনি যেহেতু আপনার সমস্যার কথা, কয়েকটি সমস্যার কথা জানিয়েছেন, প্রথমত আপনার শরীরে যেন শক্তি পান এজন্য আপনাকে আরজ করব আপনি সূরা বাইয়িনা শুরু শেষে দরুদ শরীফ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, নিজের শরীরের উপরে ফুঁক দিন। আল্লাহ পাক চাইতো আল্লাহ পাকের দয়া হবে। আর যেহেতু আপনার শরীর জলে, শরীর জ্বালা যন্ত্রণা করে আপনি জানিয়েছেন, এই জন্য একটি রোহানি চিকিৎসা আরজ করব। আপনি কোরআনুল কারীমের সূরা হাশরের 21 নং আয়াতে মুবারকা নামাজের পর 7 বার পাঠ করবেন। পাঠ করে হাতে ফুঁক দিয়ে পুরো শরীর আপনি মালিশ করবেন। আল্লাহ পাকের দয়ায় আপনার সমস্যা সমাধান হবে। আলোচ করব আপনি এই ওজিফাটি পাঠ করুন। কোরআনুল কারীমের সূরা হাশরের 21 নং আয়াতে মুবারকা নামাজের পর 7 বার পাঠ করে হাতে ফুঁক দিয়ে পুরো শরীরকে মালিশ করবেন। ইনশাআল্লাহ করিম যাদের শরীর জ্বালা যন্ত্রণা করে, শরীরের ব্যথা আছে, ইনশাআল্লাহ এই আমলের বরকতে আল্লাহ পাক চাইতো আপনারা নিজের উপরে আরাম, নিজেকে অনুভব করতে পারবেন, শরীরের মধ্যে আরাম লাগবে আল্লাহ পাক যদি চায়। আমাদেরকে জাকির হোসেন ভাই জানিয়েছেন যে স্ট্রোক করেছেন, এরপর এক পা অবশ হয়ে গিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শিফা দিক, আমরা দোয়া করি। আপনি ইয়া মুগনি পাঠ করে হাতে ফুঁক দিয়ে যে হাতে বা যেই জায়গাতে বা যেই পাশে শরীরের মধ্যে সমস্যা এটিতে মালিশ করুন, আল্লাহ পাক চাইতো দয়া হবে। হুমায়ুন কবির ভাই নেত্রকোনা থেকে জানিয়েছেন মেয়ের হাত দিয়ে খেতে পারে না, কথা বলতে পারে না। আল্লাহ তাআলা আপনার মেয়েকে পরিপূর্ণ শিফা দান করুক। আপনাকে পরামর্শ দিব, আপনি যখনই সম্ভব হয়, সুযোগ হয়, অধিক হারে যেটাকে দুআয়ে ইউনুস বলা হয়,
দুআয়ে ইউনুস, এই দুআয়ে ইউনুসের বরকতে অনেক বড় বড় বিপদ আল্লাহ পাক দূর করেছেন। আল্লাহ পাক খুবই পছন্দ করেন এমন একটি আমল আমরা বিভিন্ন কিতাবের মধ্যে পেয়েছি। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপর আল্লাহ পাকের বিশেষ দয়া হয়েছেন আলহামদুলিল্লাহ এই দুয়ার বরকতে। আর এটি কুরআনি একটি ওজিফা, তা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ওজিফাটি আপনি অধিক হারে পাঠ করুন, আল্লাহ পাকের নিকট দোয়াও করুন। আল্লাহ পাক চাইতো আপনার সন্তানের সমস্যা সমাধান হয়ে যাবে। আমাদেরকে রংপুর থেকে আরিফুর রহমান ভাই জানিয়েছেন নানির পেটে ব্যথা, আল্লাহ পাক আপনার নানিকে পরিপূর্ণ শিফা দান করুক। আপনি কুরআনুল কারীমের এই আয়াত মুবারকা লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এই আয়াতে মুবারকা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আর বিশেষ করে এটি পাঠ করে পেটের মধ্যে ফুঁক দিতে বলুন। আল্লাহ পাক চাইতো আপনার নানির পেটের সমস্যা ইনশাআল্লাহ কারীম সমাধান হয়ে যাবে। সম্ভব হলে নিজে আমল করবে, অন্যথায় কারো মাধ্যমে চাইলে এই আয়াতে মুবারকা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে পারবে। যতদিন পর্যন্ত আরোগ্য লাভ করবে না ততদিন পর্যন্ত আমলটি জারি রাখতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল দিয়েছেন। নোয়াগা থেকে একজন ইসলামী ভাই জানিয়েছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না, উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা, এই জন্য ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনাদেরকে নেককার সন্তান দান করুক, আমরা দোয়া করি। নেককার সন্তান লাভের জন্য এই আমলটি চাইলে করতে পারেন। আমল হচ্ছে টানা 40 দিন পর্যন্ত এই আমলটি করতে হবে 41 বার। ইয়া আউয়ালু ইয়া আউয়ালু, এই ওয়াজিফাটি দৈনিক 41 বার করে পাঠ করবেন। স্বামী এবং স্ত্রী উভয়জনে পাঠ করবেন। আল্লাহ পাকের নিকট দোয়াও করুন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। আর বিশেষ করে সন্তানের জন্য আমরা বিশেষ তাবিজ দিয়ে থাকি, সম্ভব হলে তাবিজ সংগ্রহ করুন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আল্লাহ পাক সন্তান দান করবে। দর্শক কিন্তু মনে রাখবেন, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক। যে কোনো রোগ থেকে সুস্থতা এর মালিক হচ্ছে আল্লাহ পাক। তো প্রত্যেক কিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা, আমরা জানি। সন্তান দেওয়ার মালিকও আল্লাহ তাআলা। মাআযাল্লাহ মানুষ সন্তান দিবে বা তাবিজ সন্তান দিবে এমনটা নয়। আলহামদুলিল্লাহ আমাদের আকীদা হচ্ছে আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে কোরআন হাদিস, এটি হচ্ছে একটি মাধ্যম। আল্লাহর ওলি, দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজ, রুহানি চিকিৎসা, সমস্ত কিছু হচ্ছে একটি মাধ্যম যেটা শরীয়ত সম্মত। অবশ্যই এগুলো করা জায়েজ রয়েছে আলহামদুলিল্লাহ। আর এটির অনেক বরকত রয়েছে। যারা বিশ্বাসের সাথে আমল করে আলহামদুলিল্লাহ অনেকে ফলাফলও পেয়েছে। তো অবশ্যই মনে রাখবেন, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা, সন্তানের মালিকও আল্লাহ তাআলা। হাকিকি সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। রুহানি চিকিৎসা অথবা তাবিজ এগুলো হচ্ছে একটি মাধ্যম মাত্র। আলোচ করব ইনশাআল্লাহ কারীম, ভালো নিয়ত সহকারে বিশ্বাসের সাথে আমলও করুন, তাবিজাতও সংগ্রহ করুন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো নেককার সন্তান দান করবে। সিরাজুল ইসলাম ভাই আমাদেরকে সাতক্ষীরা থেকে জানিয়েছেন যে সংসারে অভাব-অনটন লেগেই আছে, বিপদ আপদ লেগে আছে, কোনো সমস্যা আছে কিনা। আপনার সংসারের জন্য যেহেতু আপনি শুধু আপনার নাম দিয়েছেন, তো আপনার নামের ইস্তেখারা করেছি, আমরা কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা আসানি দান করুক। প্রায় সময় সংসারে বিভিন্ন বদ আমল অর্থাৎ খারাপ বিভিন্ন অভ্যাস থাকে, সংসারের মধ্যে বিভিন্ন কিছু থেকে যায়, যেটার কারণেও ঘরের মধ্যে অশান্তি আসে। তো খেয়াল রাখবেন, বিশেষ করে ভালো কিছু আল্লাহ পাকের জিকির, কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ পড়া, নিয়মিত সব কিছু আদায় করা, আল্লাহ পাকের বরকত ঘরের মধ্যে অবতীর্ণ হয়। আর চাইলে একটি আমল এটি করতে পারেন, ঘরের মধ্যে যেন অভাব-অনটন না থাকে, অভাব-অনটন যেন দূর হয়ে যায়, ঘরের মধ্যে প্রশান্তি যেন চলে আসে। তো একটি আমল আরজ করব, খুবই পরীক্ষিত একটি আমল। তা হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর
112 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন এবং টানা 7 দিন এই আমলটি করতে হবে। আর আমলের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন সহি শুদ্ধভাবে যেন হয় এবং যে সংখ্যা বলা হয় সংখ্যাটা যেন পারফেক্ট হয়, অর্থাৎ কমও যেন না হয় বেশিও যেন না হয়, এটির দিকে খেয়াল রাখবেন। তো এজন্য অবশ্যই আপনার কেরাত সহি শুদ্ধ হতে হবে, তাজবিদ সহকারে সুন্দরভাবে সঠিকভাবে যদি আদায় করেন আল্লাহ পাকের দয়ায় আশা করি আপনার ইনশাআল্লাহ আমলের বরকত আপনি নিজেই দেখতে পাবেন। তো আরজ করছি 5 ওয়াক্ত নামাজের পর 112 বার টানা 7 দিন আমলটি করবেন। আমলটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আরও একবার আরজ করছি যেহেতু লম্বা, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এভাবে আপনি 112 বার পড়বেন টানা 7 দিন পর্যন্ত। আল্লাহ পাক যদি চায় আপনার সমস্যা সমাধান হবে। সম্ভব হলে বলবেন ঘরের প্রত্যেক সদস্য এই আমলটা যেন করে। ইনশাআল্লাহ আল কারীম আল্লাহ পাক যদি চায় এটির বরকতে ঘরের মধ্যে আল্লাহ পাকের বিশেষ রহমত নাজিল হবে, অভাবন্টন দূর হবে। আর এর পাশাপাশি যারা দর্শকবৃন্দ আছেন আপনাদেরকেও বলবো ঘরে প্রবেশের সময় অভ্যাস করুন ছোট বড় সকলকে সালাম প্রদান করা। আলহামদুলিল্লাহ সালাম প্রদানের মাধ্যমে ঘরের যারা প্রতিবেশী আছে মা বাবা স্বামী স্ত্রী সন্তান সন্ততি একে অপরের প্রতি মিল মহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়। সালাম প্রদান করে ঘরে প্রবেশ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল কারীম আল্লাহ পাক চাইতো ঘরের একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে, আল্লাহ পাকের বিশেষ দয়া হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে আরও একবার আরজ করব দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসায় এই অনুষ্ঠানে যারা দেখছেন আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট দাওয়াত ইসলামীর, তা হচ্ছে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আর এই ডিপার্টমেন্টের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলায় আলহামদুলিল্লাহ আমাদের রুহানি চিকিৎসা ও ইস্তেখারার জিম্মাদার রয়েছে। তো রুহানি চিকিৎসা বিভাগের যারা জিম্মাদার আছে তারা ফ্রিতে ফি সাবিলিল্লাহ দুনিয়াবি কোনো টাকা পয়সা বা হাদিয়ার মাধ্যমে এমনটা নয়, আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ উম্মতে মুহাম্মাদির পেরেশানি যেন দূর হয়, আলহামদুলিল্লাহ উম্মতে মুহাম্মাদির খের খায়ের নিয়তে ফ্রিতে তাবিজাত প্রদান করে থাকে। আপনারা চাইলে যে কোনো সমস্যা সমাধানের জন্য তাবিজাতও সংগ্রহ করতে পারেন। আমাদের সাথে সরাসরি যোগাযোগের জন্য চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা ওইখানেও আসতে পারেন। বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজিতিমা অনুষ্ঠিত হয়। ইজিতিমার পরপরই আলহামদুলিল্লাহ বিভিন্ন জেলাতে আলহামদুলিল্লাহ যেখানে আমাদের জিম্মাদার আছে তারাও তাবিজাত প্রদান করে থাকে। তো যেখানে ইজিতিমা হয় আপনি ইজিতিমাতে অংশগ্রহণ করুন। আশা করি ইজিতিমাতে অংশগ্রহণের বরকতে হয়তো আপনি সরাসরি তাবিজ নিতে পারবেন, যদি নিতে নাও পারেন আমাদের জিম্মাদারের সাথে যোগাযোগের মাধ্যমে ইজিতিমায় আসার মাধ্যমে আপনি জানতে পারবেন আমাদের রুহানি চিকিৎসার স্টল আপনার নিকটস্থ কোন জায়গাতে বসানো হয় স্টল। তো আশা করি ইনশাআল্লাহ করিম এইভাবে আপনি চাইলে তাবিজাতের সেবা নিতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আয় আল্লাহ মুসলমানদের রোজগারহীনতা অহেতুক মামলা মোকদ্দমা বিভিন্ন পেরেশানি থেকে আপনি হেফাজত রাখুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পেরেশানি আপনি দূর করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ব্যক্তিগতভাবে বা ফ্যামিলিগতভাবে বিভিন্ন টেনশনের মধ্যে আছে তাদের পেরেশানিকে আপনি দূর করে দিন। যারা সন্তানের প্রত্যাশী তাদেরকে নেককার সন্তান দান করুন। আয় আল্লাহ যারা বিভিন্ন অভাবগ্রস্তের মধ্যে রয়েছে আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অভাব অন্টনকে আপনি দূর করে দিন। যারা ঋণগ্রস্ততা আছেন আয় আল্লাহ আপনি বিশেষ দয়া করুন, তাদের ঋণগ্রস্ততাকে আপনি দূর করে দিন।
আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতে উভয় জাহানে কামিয়াবের জিন্দেগি, ইজ্জতওয়ালা জিন্দেগি, আফিয়তওয়ালা জিন্দেগি নসিব করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেকে কল দিয়েছেন, মেসেজ করেছেন, বিভিন্ন পেরেশানির কথা জানিয়েছেন, আল্লাহ প্রত্যেকের সকল সমস্যা অনুযায়ী আপনি সমাধান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করুন। সকল ধরনের আন্তর্জাতিক অভ্যন্তরীণ বিভিন্ন রকমের পেরেশানি, বিভিন্ন রকমের ষড়যন্ত্র থেকে আমাদের এই দেশকে আপনি হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এক এবং ন্যাক বানিয়ে দিন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামা আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো